হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত। বলো, আজকে আমাদের শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য। আজকে 27 মার্চ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হবে। ক্লাসটা অবশ্যই বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা এবং ইংলিশ। কিন্তু মনে রাখবে ক্লাসটা হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি, ঠিক আছে? বোর্ড কিন্তু ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। যাদের ইংরাজিতে একটু অসুবিধা তারা কিন্তু অনায়াসে ক্লাসটা দেখে তোমরা নোট ডাউন করে দিতে পারবে, কারণ ক্লাসটা কিন্তু বাইলিঙ্গুয়াল দেওয়া হয়েছে। দেখো, 27শে মার্চ 2026 আজকের দিনের বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। মন দিয়ে দেখো। রিসেন্টলি দ্য 5 নিউ রিফর্মস, 5টা নতুন কিন্তু রিফর্মস অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। যেটার নাম কি, যেটা কার আন্ডারে? রিফর্ম এক্সপ্রেস। রিফর্ম এক্সপ্রেসের আন্ডারে, রিফর্ম এক্সপ্রেস ইনিশিয়েটিভের আন্ডারে। দ্য রিফর্ম এক্সপ্রেস ইনিশিয়েটিভ, দেখো, স্পেয়ার হেডেড বাই হুইচ অফ দ্য ফলোইং কিন্তু মিনিস্ট্রি। এই রিফর্ম এক্সপ্রেস যে ইনিশিয়েটিভ, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে বা অধীনে? মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড হচ্ছে ট্রান্সপোর্ট। দেখো বাংলা, দেখো, সম্প্রতি রিফর্ম এক্সপ্রেস উদ্যোগের আওতায় 5টি নতুন কিন্তু সংস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। রিফর্ম এক্সপ্রেস উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছে নিচের কোন মন্ত্রণালয়টি? বুঝতে পেরেছো? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ে। অ্যান্সারটা হবে মিনিস্ট্রি অফ রেলওয়ে ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা এক্সপ্লেনেশনটা দেখবো। এক্সপ্লেনেশন দেখো। দ্য রিফর্ম এক্সপ্রেস ইনিশিয়েটিভ ঠিক আছে, স্পেয়ারহেডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে। রেলওয়ে মিনিস্ট্রি কিন্তু এটা হচ্ছে স্পেয়ারহেডেড। মার্চ 24, 2026 ইউনিয়ন মিনিস্টার অফ ফর রেলওয়ে অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব কিন্তু আমাদের ভারতবর্ষের যে রেলওয়ে মিনিস্টার, তার নাম। তিনি অ্যানাউন্সমেন্ট করেছেন এই 5টা নতুন যে রিফর্মস, ঠিক আছে, সেটা কার আওতায়? রিফর্ম এক্সপ্রেস ইনিশিয়েটিভের আওতায়। মনে রাখতে হবে সেটা। এই 5টা যে রিফর্মস তিনি দিয়েছেন সেটা হচ্ছে রিফর্ম এক্সপ্রেস। রিফর্ম এক্সপ্রেস, মনে রাখতে হবে, রিফর্ম এক্সপ্রেস ইনিশিয়েটিভ। রিফর্ম এক্সপ্রেস ইনিশিয়েটিভের কিন্তু আওতায় এই 5টা কিন্তু হচ্ছে ইনিশিয়েটিভকে ফেলা হয়েছে। চলো এরপরে আমরা দেখবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো। রিসেন্টলি দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স রিসেন্টলি দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইনিশিয়েটেড Vayu-1 project, খুব ইম্পর্টেন্ট। Vayu-1 project. The Vayu-1 system is best described as. কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এই জাতীয় কোশ্চেন কিন্তু খুব দেয় পরীক্ষাতে। Vayu-1 প্রজেক্ট যে ইন্ডিয়ান হচ্ছে এয়ারফোর্স কিন্তু লঞ্চ করেছে। বাংলা দেখো, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী বায়ুবান প্রকল্পের সূচনা করেছে। বায়ুবান ব্যবস্থাকে সর্বোত্তমভাবে যেভাবে বর্ণনা করা যায় সেটা কি? এ হেলিকপ্টার লঞ্চড অটোনোমাস ড্রোন সিস্টেম, এ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, এ লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, আর এ স্যাটেলাইট বেসড সার্ভেলেন্স সিস্টেম। অ্যান্সার কিন্তু হবে এ হেলিকপ্টার বেস। এই প্রথম মনে রাখতে হবে, এ হেলিকপ্টার লঞ্চ অটোনোমাস ড্রোন সিস্টেম। এটা কিন্তু এর আগে কখনো ইন্ডিয়াতে ছিল না। ইন্ডিয়াতে কখনো কিন্তু এরকম কোনো প্রোগ্রাম লঞ্চ করা হয়নি। এটাই প্রথম কিন্তু কোনো হেলিকপ্টার, বায়ুযান প্রজেক্টের আন্ডারে কোনো হেলিকপ্টারকে কিন্তু এই হেলিকপ্টার লঞ্চ অটোনোমাস ড্রোন সিস্টেম কিন্তু চালু করা হলো ইন্ডিয়াতে। যেটা চালু করেছে কে? ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু চালু করেছে। বুঝতে পেরেছো? দেখো নেক্সট আমরা দেখবো। দেখো ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স বায়ুযান প্রজেক্ট কিন্তু চালু করলো। এটা প্রথম ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস হেলিকপ্টার লঞ্চ। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস হেলিকপ্টার লঞ্চ কিন্তু অটোনোমাস ড্রোন সিস্টেম।
যেটা ডিজাইন করেছে কিন্তু এয়ারলাস্ট এফেক্ট দেখো। আর খুব ইম্পর্টেন্ট, এটা ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে পিকচারটা, এই যে বায়ুযান, আইএএফ লঞ্চেস প্রজেক্ট বায়ুযান। ঠিক আছে, চলো এই হচ্ছে বিষয়। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখবো। দেখো আমাদের থার্ড কোশ্চেনটা তোমরা মন দিয়ে দেখো। থার্ড কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ স্কিম, স্কিমের নামটা কি, প্রকল্পের নামটা কি, অ্যাপ্রুভড বাই ইউনিয়ন ক্যাবিনেট, যেটা ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। দেখো, মডার্নাইজ অ্যান্ড আপগ্রেড দ্য ইমিগ্রেশন ভিসা অ্যান্ড দেখো ফরেনার্স রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া। বাংলা কি হবে, ভারতের অভিবাসন ভিসা এবং বিদেশিদের নিবন্ধীকরণের ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত প্রকল্পটির নাম কি। এখানে 4টে প্রকল্প আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে অপশন এ ই ভিসা দেখো ফ্যাসিলিটেশন হবে না, অপশন সি পাসপোর্ট সেবা প্রজেক্ট হবে না, অপশন ডি কিন্তু ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম হবে না। হবে কোনটা, ইমিগ্রেশন ভিসা ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যান্ড দেখো আচ্ছা ট্রাক্টিং, খুব ইম্পর্টেন্ট স্কিম। তাহলে IVF-RT মনে রাখতে হবে, IVF-RT। ওকে, চলো এখানে দেখো এক্সপ্লেনেশন কি বলছে, দেখো এখানে এক্সপ্লেনেশন বলছে, দেখো এই যে IVF-RT স্কিম খুব ইম্পর্টেন্ট। আচ্ছা IVF-RT, IVF-ET মানে কি জানো, IVF-ET মানে কি বলো তো, IVF-ET মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার, ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। ঠিক আছে, এই কোশ্চেনটা এটা অ্যাকচুয়ালি টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব কিন্তু বেবি, এটা অ্যাকচুয়ালি টেস্ট টিউব বেবি। IVF-ET টেস্ট টিউব বেবিতে কি করা হয়, যে ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার, এখানে একটা বাচ্চা, একটা শিশু, আমাদের নর্মাল আমরা যারা টেস্ট টিউব বেবি সম্পর্কে জানি না তাদের ধারণা কি, একটা টেস্ট টিউবের মধ্যে বোধহয় একটা বাচ্চা হচ্ছে, না ওরকম কিন্তু কোনো বিষয় নেই। মনে রাখতে হবে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এমব্রায়ো, আমাদের এই ভ্রূণের কিন্তু 4-5টা কিন্তু ধাপের পরে একটা কোনো একটা শিশু বা কোনো একটা বাচ্চা কিন্তু ভ্রূণ তৈরি হচ্ছে। এইবার কি দেখা যাচ্ছে, কোনো রকম ভাবে কোনো পিতা মাতা মধ্যে কোনো একজন, বিশেষ করে মাতা যদি সন্তান ধারণ করতে অক্ষম হয়, সেক্ষেত্রে কিন্তু কি করা হবে, সেক্ষেত্রে হচ্ছে যে তাদের যে ওই স্পাম এবং ওভামের মধ্যে যে ফার্টিলাইজেশনটা করানো হবে টেস্ট টিউবের মধ্যে, করানোর পর যখন টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজেশন করানোর পরে সেটাকে একটা স্যারোগেটেড মাদার, অর্থাৎ কোনো একটা ধাত্রী বা কোনো একটা প্রতিনিধি মাতার কিন্তু শরীরে উপস্থাপন করা হবে বা শরীরে কিন্তু প্রতিস্থাপন করা হবে। ঠিক আছে, এবং তার শরীরে কিন্তু 9 মাস 10 দিন প্লাস মাইনাস 7 ডেজ। ঠিক আছে, 9 মাস 10 দিন। মনে রাখবে আমাদের মানে মায়েদের শরীরে সন্তান থাকতে পারে ম্যাক্সিমাম 9 মাস 17 দিন, 9 মাস 3 দিন থেকে 9 মাস 17 দিন ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু রাখা যাবে না। এর জন্য বলা হয় 9 মাস 7 দিন 10 দিন প্লাস মাইনাস 7 ডেজ। কিন্তু অ্যাকচুয়াল বাস্তব যদি তুমি দেখো, এই টাইমের অনেক আগে কিন্তু ডেলিভারি কমপ্লিট করানো হয়। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট টেস্ট টিউব বেবি, আমাদের ফার্স্ট টেস্ট টিউব বেবির নাম কি? ঠিক আছে, ফার্স্ট টেস্ট টিউব বেবি কিন্তু আমাদের লুই জয় ব্রাউন, মনে রাখতে হবে লুই জয় ব্রাউন ফার্স্ট টেস্ট টিউব বেবি। ওকে, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টেস্ট টিউব বেবির নাম কি হচ্ছে দুর্গা, ডাক নাম হচ্ছে দুর্গা, আর ভালো নাম হচ্ছে কানুপ্রিয়া আগারওয়াল। কানুপ্রিয়া আগারওয়াল, দুর্গা বা কানুপ্রিয়া আগারওয়াল হয়েছিল কোথায়? NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডাক্তারের নাম হচ্ছে ডক্টর সুভাষ মুখার্জি, ডক্টর সুভাষ মুখার্জি। বাট ইট ইজ নট রিপোর্টেড দ্যাট ইট, বলছে ইন দ্যাট টাইম গভর্নমেন্ট, আমাদের জ্যোতি বসু গভর্নমেন্ট কিন্তু এটাকে মানেনি। টেস্ট টিউব বেবি যে আদৌ এরকম ভাবে সম্ভবপর করা যায় এটা কিন্তু তিনি মানেননি। এই জন্য ইট ইজ নট রিপোর্টেড দ্যাট, এটা কিন্তু রিপোর্টেড না। তাহলে রিপোর্টেড হচ্ছে ডাক্তারের নাম হচ্ছে ইন্দিরা হিন্দুজা, আর বাচ্চার নাম হচ্ছে কুমারী হর্ষ বা কাম হর্ষ। কুমারী লিখে রাখবে প্রত্যেকে, হর্ষ বা কাম হর্ষ তোমরা বলতে পারো। আর ডাক্তারের নাম হচ্ছে ইন্দিরা হিন্দুজা। ডাক্তারের নাম হচ্ছে ইন্দিরা হিন্দুজা। ওকে,
এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। আর এটা কিন্তু সেম আইভিএফটি আর এটা আইভিএফআরটি, ঠিক আছে? দুটো স্কিমের নামটা মোটামুটি একই রকম বলে আমি ব্যাপারটা একটু তোমাদের জাস্ট বলে দিলাম। চলো নেক্সট দেখবো। নেক্সট কি আসবে? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কি বলছে দেখি, বলছে হুইচ স্টেট বিকেম দ্য সেকেন্ড ইন ইন্ডিয়া টু পাস, মনে রাখতে হবে, দ্য ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে? 2026 মার্চ 2026 ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে কোনটি অভিন্ন দেওয়ানি বিধি, যাকে বলে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে? মনে রাখবে ফার্স্ট চালু হয়েছে কোথায়? ফার্স্ট চালু হয়েছে উত্তরাখণ্ডে। ফার্স্ট চালু হয়েছে উত্তরাখণ্ডে 2024-এ। ফার্স্ট চালু হয়েছে উত্তরাখণ্ডে 2024-এ। সেকেন্ড চালু হয়েছে কোথায়? সেকেন্ড চালু হয়েছে কিন্তু গুজরাট। সেকেন্ড চালু হয়েছে কোথায়? সেকেন্ড চালু হয়েছে কিন্তু গুজরাটে। ওকে, চলো নেক্সট। আমি পেনের একটুখানি এটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে গুজরাট। দেখো গুজরাট। নেক্সট 5 নাম্বার কোশ্চেনটা দেখো। 5 নাম্বার কোশ্চেন কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য মার্চ 2026 সার্ভে বাই মর্নিং কনসাল্ট, what is PM Narendra Modi global approval rating? very 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 important. মর্নিং কনসাল্ট ভালো করে দেখো, 2026 মার্চ হয়েছিল। 2026 মাস অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈশ্বিক গ্রহণযোগ্যতার হার কত? এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্সেন্টেজ। প্রাইম মিনিস্টার মোদীকে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার বলেছিল দ্য বস অফ ওয়ার্ল্ড। ওকে, এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে 68%, 68% ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তোমরা মন দিয়ে দেখো। অ্যাকর্ডিং টু দ্য মর্নিং কনসালট্যান্ট, দেখো মর্নিং কনসাল্ট সার্ভে অনুসারে মার্চ 2026-এ পাবলিশ হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং হচ্ছে 68%। দিস রেটিং মনে রাখতে হবে, দেখো, reaffirms his position as world's most popular democratic leader. ঠিক আছে? This survey based the data collected between this March 2 and March 8, 2026 also provided the following breakdown of public sentiment regarding his leadership. তাহলে কি হবে? 68% কিন্তু অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 68%। চলো আমরা দেখবো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে the International Olympic Committee announced a new policy on March 26, 2026 regarding the eligibility for female category which gene, দেখো, screen will now be used for determination. খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যাকচুয়ালি এই যে চারটে নাম কিন্তু দেওয়া আছে, এই চারটে অ্যাকচুয়ালি জিনের নাম। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যানাউন্সড এ নিউ পলিসি মার্চ 2026, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যানাউন্সড এ নিউ পলিসি রিগার্ডিং দ্য এলিজিবিলিটি ফর ফিমেল ক্যাটেগরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 26 মার্চ 2026 আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নারীদের হচ্ছে অংশগ্রহণের যোগ্যতা সংক্রান্ত একটু নতুন নীতি কিন্তু ঘোষণা করেছে, যেটা কোন জিনের উপরে? SRY জিন, মনে রাখবে SRY জিনের কিন্তু প্রেজেন্সে কিন্তু এটা করা হয়েছে। একটুখানি দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে এক্সপ্লেনেশনটা। দেখো কি বলছে SRY, কি বলছে দেখো, বলছে SRY জিন স্ক্রিনিং সেক্স ডিটারমাইনিং রিজিয়ন ওয়াই। সেক্স ডিটারমাইনিং আমরা জানি কি মেয়েদের কি থাকবে? মেয়েদের জিনোটাইপ কি? মেয়েদের জিনোটাইপ হচ্ছে 44A প্লাস XX। ওকে, ছেলেদের জিনোটাইপ কি? 44A প্লাস বলো XY। তাহলে হেয়ার মনে রাখতে হবে এখানে সেক্স ডিটারমাইনিং জিনিস ওয়াই, ঠিক আছে? ওয়াই জিনটা ইন্ডিকেট করছে দ্য ইন্ডিভিজুয়াল ইজ মেল। ওকে, বলছে ডিটারমাইন দ্য এলিজিবিলিটি ফর ফিমেল ক্যাটেগরি ইন অলিম্পিক স্পোর্টস। এবং তারা কি করেছে? তারা বিশেষ করে এই ক্যাটেগরিতে তারা SRY জিনের প্রেজেন্স নিয়ে কিন্তু একটা টার্গেট, এবং বায়োলজিক্যাল ফিমেলদের ক্ষেত্রে SRY জিনের প্রেজেন্স নিয়ে সেটাকে কালেক্ট করছে, এবং সব থেকে বড় কথা সেটাকে ডিপোজিশন করছে, এবং একটা বিশেষ কিন্তু বই বা ডাটা
কিন্তু এনরিচ করে সেটাকে গুছিয়ে রাখছে, এইরকম একটা সিদ্ধান্ত কিন্তু গুছিয়ে রাখবে, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন আমরা কি দেখবো। নেক্সট কোশ্চেন বলেছে কি, বলেছে দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO 2014 মিনিস্ট্রিয়াল দেখো কনফারেন্স MC14 which began on March 26, 2026 is being hosted in which city? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে কনফারেন্স MC14 যেটা মার্চে কিন্তু 26 তারিখ থেকে শুরু হয়েছে কোন সিটিতে? এটা একটা খুব বড় কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উত্তর হচ্ছে কি ক্যামেরুন। উত্তর হচ্ছে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট আনসার। আনসার হচ্ছে ক্যামেরুন। চলো নেক্সট দেখবো আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখে নেব, মন দিয়ে দেখো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যার বাংলা হচ্ছে বিশ্ব কিন্তু বাণিজ্য সংস্থা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার যে 14তম যে মিনিস্ট্রিয়াল কনফারেন্স আছে, সেই মিনিস্ট্রিয়াল কনফারেন্স কিন্তু ক্যামেরুনে কিন্তু মানে বর্তমান অর্গানাইজড হচ্ছে। এবং এই কনফারেন্স সম্পর্কে দেখো লেখা আছে। আচ্ছা সিটির নাম কি? সিটির নাম হচ্ছে দেখো ইয়াউন্ডে ক্যামেরুন। মন দিয়ে দেখবে সিটির নামটা, চলো মনে রাখবে। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন দেখবো আমরা 8 নাম্বার কোশ্চেন, আজকের দিনের বাছাই করা কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনটা দেখো মন দিয়ে, বলছে which Indian government scheme was recently revamped in March 2026 is include the higher funding and extended subsidy support for regional air connectivity? 26 মার্চ মন দিয়ে দেখো 2026 এ ভারতের কোন সরকারি প্রকল্পটি সম্প্রতি ঢেলে সাজানো হয়েছে যাতে আঞ্চলিক বিমান সংযোগের জন্য বর্ধিত অর্থায়ন এবং ভর্তুকি সহায়তা করা হয়? তাহলে এই যে 4টে প্রকল্প আছে, 4টে প্রকল্পের মধ্যে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার, উদান স্কিম। স্কিমের নাম কি? স্কিমের নাম হচ্ছে উদান স্কিম। মন দিয়ে দেখো, এখানে দেখো এক্সপ্লেনেশন কিন্তু এখানে দেওয়া আছে। বলছে ইন মার্চ 2026 দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভড, দেখো উদান কি? উদে দেশ কা আম নাগরিক স্কিম। স্কিমের নাম হচ্ছে উদানের ফুল ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। উদান স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছে। রিভাম্প দ্য ফ্ল্যাগশিপ রিজিওনাল কানেক্টিভিটি স্কিম RCS aimed to strengthening the air connectivity to Tier 2 and Tier 3 cities. ওকে চলো নেক্সট দেখবো আমরা। নেক্সট হচ্ছে 9 নাম্বার কোশ্চেন দেখবো আমরা। চলো who has been appointed as new Director General of BBC as of March 26, 2026 মন দিয়ে রাখো। 26 মার্চ 2026 তারিখ থেকে বিবিসি এর নতুন মহাপরিচালক ডিরেক্টর দেখো ডিজি ডিরেক্টর জেনারেল হিসাবে কিন্তু কে নিযুক্ত হয়েছেন? আনসার কি হবে? আনসার হচ্ছে অপশন বি মার্ট দেখো ব্রিটেন। আনসার কি হবে? আনসার হচ্ছে মার্ট ব্রিটেন। তোমরা দেখো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, মন দিয়ে দেখো। দ্য মার্ট ব্রিটেন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য 18 ডিরেক্টর জেনারেল ডিজি অফ বিবিসি। ঠিক আছে, এটা কনফার্মেশন হিজ অ্যাপয়েন্টমেন্ট এন্ড অ্যানাউন্সমেন্ট অফ মার্চ 25, 2026। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন দেখবো, লাস্ট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন দেখবো। দেখো কি বলছে, বলছে এ পাওয়ারফুল 7.6 ম্যাগনিটিউড, ঠিক আছে, আর্থকোয়েক স্ট্রাক নিয়ার হুইচ প্যাসিফিক আইল্যান্ড নেশন ইন মার্চ 26, 2026। মার্চের 26 তারিখ কিন্তু একটা 7.6 খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট আমাদের এখানে লাস্ট মান্থে একটা আর্থকোয়েক হয়েছিল, মোটামুটি বলা যেতে পারে 6.1 সামথিং। তো 7.6 মানে রিক্টার স্কেলে কিন্তু অনেকটাই হচ্ছে দেখতে পাচ্ছ একটা বড় সড় একটা ভূমিকম্প হয়েছে, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেটা কোন জায়গায়? সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরীয় যে আইল্যান্ডগুলোর মধ্যে ঠিক কোন জায়গাটা? ফিজি, টোঙ্গা, দেখো আচ্ছা ভানুয়াটু অ্যান্ড সোলোমন আইল্যান্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে টোঙ্গা। টোঙ্গার পিকচারটা তোমরা যদি দেখো জাস্ট বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে দিস ইজ দ্য প্যাসিফিক ওশান, এটা প্রশান্ত মহাসাগর। এবং এই পার্টটা তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ অস্ট্রেলিয়া, ঠিক আছে, এই পার্টটা অস্ট্রেলিয়া। এবং এখান থেকে কিন্তু এই যে পার্টটা মিডিলে দেখো একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডের নাম হচ্ছে টোঙ্গা। এই টোঙ্গা আইল্যান্ডে কিন্তু একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে মার্চের
26 তারিখ, ওকে, এ পাওয়ারফুল 7.6 ম্যাগনিটিউড আর্থকোয়েক স্ট্রাক নিয়ার দ্য প্যাসিফিক আইল্যান্ড নেশন অফ টোঙ্গা মার্চ 24, 2026, ঠিক আছে। while the major seismic হচ্ছে অ্যাক্টিভিটি যেটা কন্টিনিউড ইন রিজিয়ন থ্রু দ্য মার্চ 26, ঠিক আছে, স্পেসিফিক 7.6 ম্যাগনিটিউড। চলো, এই হচ্ছে আজকের কোয়েশ্চেন, ওকে। তো তোমাদের একটা কথা বলে দিই, একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের, এপ্রিল থেকে কিন্তু 6 তারিখ থেকে, এপ্রিলের 6 তারিখ থেকে আমরা জেনারেল স্টাডিজ ব্যাচ, মেন্টরশিপ ব্যাচ কিন্তু শুরু করতে চলেছি। জেনারেল স্টাডিজ মেন্টরশিপ ব্যাচ শুরু করতে চলেছি অনলাইনে, জিএস ব্যাচ শুরু করতে চলেছি অনলাইনে, ঠিক আছে। যারা এই ব্যাচ সম্পর্কে তথ্য জানতে চাও 9734912260 এই কিন্তু নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এপ্রিলের 3rd উইক থেকে আমাদের WBCS প্রিলিমিনারির জন্য কিন্তু মক টেস্ট শুরু হচ্ছে, ঠিক আছে। এখনকার পর্যন্ত এই পর্যন্ত আপডেট। জিএস ব্যাচ নিয়ে অনেকের, মেন্টরশিপ ব্যাচ নিয়ে তোমাদের অনেকের কোয়েরি ছিল, তো 3 মাসের ব্যাচ, 3 মান্থের মধ্যে আমাদের পুরোপুরিভাবে সিলেবাস কিন্তু কভার আপ হয়ে যাবে। 3 মান্থের মধ্যে পুরোপুরিভাবে রিভিশন হয়ে যাবে, মানে পুরোপুরিভাবে একবার সিলেবাস কিন্তু কভার আপ হয়ে যাবে। সেই অনুসারে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের রুটিনটা সেইভাবে তৈরি করা আছে, তো খুব ভালোভাবে তোমরা রিভিশন দাও। চলো, আজকের ক্লাসটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।